হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোজো কুকিং। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লাউয়ের পায়েস। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লাউয়ের পায়েস। তার জন্য লাউটাকে আমি প্রথমত ছিলে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এটা একটা মিক্সির জারে এটা পেস্ট করে নেব। ছোটো ছোটো করে বীজগুলো বাদ দিয়েছি। দেখুন, একটা জারে ভরে নিচ্ছি। এটা পেস্ট করে নিলাম। দেখুন, এইভাবে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে কিছুটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, দেখুন দুটোকে এভাবে করে নিয়েছি। তার জন্য আমার কি কি লাগছে দেখুন, এখানে লাগছে গাজর, এখানে চিনি এক বাটি, এখানে দুধ আছে ঘন করে নেওয়া, তেজপাতা, এলাচ, দুটো দারুচিনি আর একটু চাঁচি আছে, তার সঙ্গে চারমগজ, গুঁড়ো পাউডার দুধ, ঘি। এইগুলো সম্পূর্ণ এতে লাগবে। আর একটুকু লাগছে আপনার আতপ চাল, ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, যেটা পায়েসের চাল, অল্প পরিমাণ। সেটা অ্যাডজাস্ট করলে একটু ঘন হবে আর খেতে একটু টেস্টি হবে। এই যখন ঘিটা নিয়েছি, ঘিটা দিয়ে ওটা পুরো যে লাউ যে পেস্টটা আছে ওটা পুরো ঘিয়ে ভাজতে হবে। প্রথমত আগে জলটাকে শুকিয়ে নিতে হবে, তারপরে ওটা ভাজতে হবে। এই মশলাগুলো দিয়ে দেখুন এবার কড়াই চাপিয়ে দিয়েছি এখানে উনুনে। কড়াইটা গরম হলে আমি যে লাউয়ের পেস্ট আছে, দেখুন যে পেস্ট করা ছিল সেটা, কড়াইটা গরম হয়ে গেছে, ঢেলে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর এটাকে আমার ঢেলে রাখতে হবে অন্য একটা জায়গায়। দেখুন অনেকটা জল শুকিয়ে আসবে। শুকিয়ে আসার পর দেখাচ্ছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এখানে যে আতপ চালটা ভিজানো আছে, গোবিন্দভোগ চাল, সেটা কড়াইটা আবার ধুয়ে নিয়েছি আমি। এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি। এখানে দেখুন, এইখানে ঘিয়ের সঙ্গে এলাচ, দারুচিনি, তেজপাতা এটা ফোড়ন দিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে লাউয়ের শুকনো করে রাখা হয়েছিল লাউটাকে, সেটা ঘিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভালো মতো ভেজে নিলে গন্ধটা থাকবে না, যে একটা গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি যে গাজরটা গ্রেট করে রাখা হয়েছিল, গাজরটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এবার দেখে নিন, আমি দিচ্ছি যে 1 লিটার দুধ যেটা ঘন করে নেওয়া হয়েছিল, সেই দুধটাকে আমি দিচ্ছি কড়াইয়ে। এবার চালটাকে আমি দিয়ে নিলাম। চালটাকে ধুয়ে রাখা ছিল, যে গোবিন্দভোগ চাল এটা। দেখুন আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে আসবে, দুধেই সেদ্ধ করা হচ্ছে এটা। দেখুন সেদ্ধ হয়ে আসবে। এখানে অলরেডি চালটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আর একটু শুকালে যে ইয়েটা ভাজা ছিল লাউ আর গাজর, সে ভাজাটা দেখুন ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এটা, নাড়াচাড়া করে। দেখুন কালারটাও খুব সুন্দর হবে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবার দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। সব যেগুলো আছে সবগুলো পরপর দিয়ে দিচ্ছি। এগুলো মেশাতে হবে ভালো মতো করে। দেখুন খুব সুন্দর কালার এসছে। এখানে দিয়ে দিচ্ছি যে চাচিটা ছিল সেটা। এখানে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ, 1 বাটি মতো। এই গুঁড়ো দুধটা মেশানোর পর আরও টেস্ট বেশি বেড়ে যাবে। খুবই সুন্দর হয়ে গেছে। ওপর থেকে আমি কিছুটা চারমগজ ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখুন। আর অলরেডি আমার পায়েসটা হয়ে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর লাগছে। দেখুন ফাইনাল লুক। আমি এভাবে কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে এটা ডেকোরেশন করে নিয়েছি ওপর থেকে। আমার হাতের কাছে ছিল তাই করেছি, না থাকলে কিছু নেই।
এখানে কিছুটা চারমগজ দিয়ে ওপর থেকে আবারও ডেকোরেশন করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে খেতে, টেস্টি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আবারও এরকম কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ওকে, বাই।